ঠান্ডা নিবারণের অন্যতম অনুষঙ্গ শাল, তাই তো শীত মৌসুমে এর চাহিদা থাকে ব্যাপক। খটখট শব্দে মুখরিত টাঙ্গাইলের তাঁতপল্লী। আধুনিক যুগে নানা ডিজাইনের শীতের পোশাক থাকায় চাদর ব্যবসায়ী ভাটা পড়েছে। তাই তো বাহারি রঙের সুতা দিয়ে হাত ও তাঁতকলে আকর্ষণীয় ডিজাইনের কারুকার্যে শাল তৈরি করে ক্রেতা আকৃষ্টের চেষ্টা কারিগরদের। পুরুষের পাশাপাশি নারীরাও কেউ চরকা ঘুরিয়ে সুতা প্রস্তুত করছেন, আবার কেউ চাদরের রং সহ অন্যান্য কাজ করছেন। তবে ন্যায্য মজুরি পাওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া কারিগরদের। অন্যান্য বছরের তুলনায় এই বছর একটু কাজের চাপটা একটু বেশি। যে মজুরি আমাকে দেয়, এই মজুরি আসলে আমাকে পুষে না। ব্যবসা যদি ভালো হয় তখন আমাদের পারিশ্রমিকটা ভালো পাওয়া যায়। এদিকে শাল তৈরির উপকরণের দাম বাড়ায় লাভবান হওয়া নিয়ে শঙ্কায় তাঁত মালিকরা। শিল্পটিকে টিকিয়ে রাখতে স্বল্প সুদে ঋণ ও সরকারি প্রণোদনার দাবি তাদের। কারণ আমাদের মূল প্রবলেমটা হচ্ছে কাপড় প্রোডাকশন দিতে গিয়ে আমাদের ক্যাশ ক্যাপিটালের ঘাটতি। সুতার দাম বেশি হওয়ার কারণে তো ব্যবসা এখন তেমন একটা ভালো যাচ্ছে না। অল্প সুদে তাঁত শিল্পকে যদি বাঁচিয়ে রাখতে চায় তাহলে অল্প হারে যদি কোনো একটা লোন বা একটা প্রক্রিয়া থাকে বা আমাদের করে দেয়, তাহলে আমার মনে হয় তাঁত শিল্পকে টিকিয়ে রাখা উত্তম, আমরা বাস্তব টিকিয়ে রাখতে পারবো। উৎপাদন কম, বিক্রি কম, দুদিকেই কমে গেলে তাহলে এই শিল্পটার অবস্থাটা হবে কি? টাঙ্গাইলে প্রায় ৩,০০০ শ্রমিক শাল চাদর তৈরির সঙ্গে জড়িত।